আগামী 20 ডিসেম্বর নদিয়ার রানাঘাটে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন সাংবাদিকদের সামনে এমনটা জানিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানাচ্ছেন আগামী 26 নির্বাচনের আগে অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই ভোটের দামামা বাজাবে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং নদিয়া রানাঘাট থেকেই এই পরিবর্তনের ডাক দেবেন দেশের প্রধানমন্ত্রী। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো বিরোধীদেরকে কটাক্ষ করেছেন শাসক দল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে নদিয়ার পুণ্যভূমির কথাটা উল্লেখ করেছেন সাংসদ, সেই নদিয়ার পুণ্যভূমিতে চৈতন্যদেব নাম যখন তিনি জানাচ্ছেন, সেইখানে মন্দির নগরীর জন্য কি উন্নয়ন করেছেন দেশের প্রধানমন্ত্রী। শান্তিপুর, নবদ্বীপ সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকাতে একটা উন্নয়ন কেন্দ্রীয় সরকার করেছে, আর এখন সেই নদিয়ার নাম করে ভোটের দামামা বাজাতে চাইছে। নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শান্তিপুর ধাম অদ্বৈত আচার্যের পীঠস্থান। নবদ্বীপ শান্তিপুরের জন্য প্রধানমন্ত্রী কি করলেন? সাংসদ যে বললেন চৈতন্য ভূমি, এই দুটো জায়গারই সাংসদ জগন্নাথ বাবু। উনি কি করেছেন চৈতন্যদেবের আবির্ভাব স্থল নবদ্বীপের জন্য? আমি আশা করব যে যদি এখানকার পুরনো মন্দিরগুলো উনি হলেই বলবেন যে রাজ্য সরকার সহযোগিতা করেননি, রাজ্য সরকার করেনি। আমি একটা কথা প্রশ্ন আপনারা করুন, 19 সালে জগন্নাথবাবু এমপি হওয়ার পরে নবদ্বীপের প্রত্যেকটা মন্দিরকে কি ডেকেছিলেন একবারও ওনার কাছে? একজন এমএলএ বা এমপি তো ডাকেন যে শান্তিপুরে এতগুলো মন্দির আছে, আমরা সবাইকে একটু ডাকি না, দেখি না তাদের কিছু দরকার আছে কিনা। যদি রাজ্য সরকার যদি সহযোগিতা না করতো তাহলে মন্দিররা সবাই মিলে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারতেন। 19 সালে তো আমি এমএলএ ছিলাম না, কাজে এই কথাগুলো বলছি। 19, 20, 21 উনি তো ডাকেননি একবারও মন্দিরগুলোকে। নবদ্বীপে করেছেন কিনা আমার জানি, তবে শোনা যায় করেননি। উনি তো ডাকতে পারতেন যে মন্দিরগুলো আসুক আমার কাছে, বলুক। উনি তো এটাও বলতে পারতেন যে রাজ্য সরকার সহযোগিতা করবে না, আপনারা যান রাজ্য সরকারের কাছে। সেটাও তো বলেননি। উনি তো কাউকে নিয়ে একটা মিটিংও কখনো করেননি মন্দিরগুলোকে নিয়ে। তাহলে আজকে হঠাৎ করে চৈতন্যদেবকে নিয়ে এসব বলার কোনো তো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। চৈতন্যদেবের জন্মভূমি, তৃণমূল কংগ্রেস সেখানে যথেষ্ট উন্নয়ন করেছে। শান্তিপুর, সেখানে অদ্বৈত ভূমি, সেখানে যেটুকু মন্দিরের ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেস করেছে। আগামী দিনেও এই দুটি পীঠস্থানের উন্নয়ন যদি কিছু হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেসই করবে। আজকে হঠাৎ ওনার মনে হলো শান্তিপুর জংশনকে শান্তিপুর ধাম করবে। 19 থেকে 24 অব্দি উনি একবারও মুভমেন্ট করেছেন এটা নিয়ে? যদি করে থাকেন তার উপযুক্ত প্রমাণ কিছু দেখাবেন আপনাদেরকে, তাহলে আমি খুব খুশি হতাম ব্যক্তিগতভাবে। উনি এখন হঠাৎ বলছেন আমি দাবি করেছি, দ্বিতীয়বারে জিতে আসার পরে। প্রথমবারে উনি করলেন না কেন? মন্দিরগুলোকে নিয়ে উনি বসলেন না কেন? একবারও ডাকলেন না কেন? এটা তো করা উচিত ছিল ওনার। উনি তো এইটুকুনি বলতে পারতেন, উনি যেটা আপনাদেরকে বলবেন সেটা হচ্ছে রাজ্য সরকার সহযোগিতা করেন, তো সেটাই আমাদের বলতেন মন্দিরগুলোকে, যে না রাজ্য সরকার কোনো সহযোগিতা করবে না। সেটাও তো বলতে পারতেন, বলেননি। রানাঘাটেই আমরা চেষ্টা করছি তাহেরপুরের মাঠে সর্বোচ্চ সব দিক থেকেই ভালো হবে, কারণ এই নদিয়ার মাটি চৈতন্যদেবের মাটি। তিনি আন্দোলন শিখিয়েছেন, তিনি সাম্যতা শিখিয়েছেন, তিনি প্রতিবাদ করতে শিখিয়েছেন। সেই চৈতন্যের মাটি থেকেই বাংলার পরিবর্তনের শুরু হবে। তার জন্য মোদিজি রানাঘাট থেকেই তার প্রচার শুরু করে দেবে। দিনক্ষণ কি ঠিক হয়েছে? দিনক্ষণ 20 ডিসেম্বর একদম পুরোপুরিভাবে আপাতত পাক্কা আছে, 20 ডিসেম্বর। সেক্ষেত্রে সুতরাং আগামী 20 তারিখ যতই দেশের প্রধানমন্ত্রী আসুক, তাতে 2026-এর বিধানসভায় ভোটে কোনো লাভ হবে না। তার কারণ এলাকার সাধারণ মানুষ সবাই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী কী করেছেন তাদের জন্য। আর এতেই শুরু হয়েছে এখন শাসক বিরোধী চর্চা।